হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাধুনির হেসেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেখতে লোভনীয়, খেতে অতুলনীয়, মজাদার চিকেন সাসলিক রেসিপি। আমরা যারা মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাই তারা প্রত্যেকে কম বেশি হয়তো বা এই চিকেন সাসলিক রেসিপিটি খেয়েছি। এখন কিন্তু ফুটপাতেও এই রেসিপিটি পাওয়া যায়। আজকে আমি আপনাদের সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিব যাতে করে আপনার বাড়িতেও এটা তৈরি করতে পারেন। আজকে আমি এখানে ২৫০ গ্রাম মুরগির মাংস নিয়েছি এবং মাংসগুলোকে এরকম ৪ কোনা টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন মুরগির বুকের মাংসটা নেবার জন্য। এই পর্যায়ে মাংসগুলোকে মেরিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ আদা বাটা, ১/২ টেবিল চামচ রসুন বাটা, ১/২ চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ, ১/২ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ সয়া সস, আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি। এরপর আমি সবগুলো উপকরণ একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা কিন্তু এখানে লেবু রস ব্যবহার করতে পারেন, এতে করে এর স্বাদটা আরও বেড়ে যাবে। আজকের সাসলিক তৈরি করার জন্য আমি ৩ রকমের ক্যাপসিকাম নিয়ে নেব। এর জন্য প্রথমেই আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে আমি সবুজ ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। আমি চেষ্টা করছি মোটামুটি একটা ৪ কোনা শেপ দেবার জন্য। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপগুলো দিতে পারেন। আপনার মাংসের টুকরো যেরকম হবে আপনার ক্যাপসিকামের সাইজগুলো কিন্তু সেরকম হলে এটা বেশ ভালো হবে। এরপর আমি হলুদ ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে এটা ৪ কোনা শেপ হলে কিন্তু এটা খুব বেশি ভালো হবে ভাজার জন্য। এতে করে সবগুলো উপকরণ মাংস, ক্যাপসিকাম, পেঁয়াজ সবগুলো উপকরণ কিন্তু সমান সাইজের থাকবে এবং সবগুলোই কিন্তু সমানভাবে ভাজা হয়ে যাবে। আমি একে একে সবুজ, হলুদ এবং লাল ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি। আপনাদেরকে দেখিয়েও দিয়েছি এর সাইজটা কিরকম হবে। আমি এবার আপনাকে আরো ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন যে আমি এটাকে যথাসম্ভব ৪ কোনা একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। আজকের সাসলিকটাকে ভাজার জন্য আমি এখানে এরকম সাইজের কাঠি ব্যবহার করব। কাঠিগুলো যেহেতু একটু শুকনা সাসলিকগুলো ভাজার সময় এগুলো একটু পুড়ে যেতে পারে, তাই আমি এদেরকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছি। এরপর আমি এখানে পেঁয়াজ নিয়েছি ৪ টের মতন। পেঁয়াজগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিব এবং পেঁয়াজের আলাদা আলাদা পার্টগুলো আমি বের করে নিব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করবেন। এটা খুবই সহজ কিন্তু সতর্কতার সহিত করতে হবে যাতে করে ভেঙে না যায়। এভাবে আমি সবগুলোই আলাদা করে নিয়েছি এবং এর মধ্যে আমার মাংসগুলো কিন্তু মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন মেরিনেট করা মাংসে আমি দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকামগুলো। আপনারা কিন্তু এখানে যেকোনো সবজি ব্যবহার করতে পারেন। একটা জিনিস মনে রাখা খুবই ভালো যে রান্নায় সবজি কিন্তু একটা উপকরণ মাত্র। সুতরাং আপনারা উপকরণ কিন্তু পরিবর্তন করতেই পারেন। এটা রান্নার জন্য যে ক্যাপসিকামই প্রয়োজন তেমনটা কিন্তু একবারই না। এখন আমি এখানে দিয়ে নিব সর্ষের তেল। আমার মনে হয় যে ভাজার আগে আমি এখানে যদি তেল দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ভাজতে আমার জন্য বেশ সুবিধা লাগে। আপনারা মেরিনেট করার সময় কিন্তু তেলটা দিয়ে দিতে পারেন। এখন আমি সস দিয়ে একটা প্রিপারেশন বানিয়ে নিব। এজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ চিলি সস, ১ টেবিল চামচ চিনি এবং প্রায় ৩ টেবিল চামচ সরষের তেল। আমি এখানে ৩ টেবিল চামচ সরষের তেল নিয়েছি। ভাজার সময় যদি আরো বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় আপনারা কিন্তু এর সঙ্গে পরবর্তীতেও তেল এড করতে পারবেন অথবা প্রথমে আপনারা একটু বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখানে। এখন আমি সাসলিকের স্টিকগুলো তৈরি করব। এজন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। আমার যেটা মনে হয় যে স্টিকের আ শুরুতে এবং শেষে যদি ভালো শক্ত কিছু দেওয়া হয় তাহলে কিন্তু এটা আর গলে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। যেহেতু আমরা এটাকে প্রায় ১৫ থেকে ২০ মিনিট যাবৎ ভাজবো, তো সেক্ষেত্রে সবজিগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে। আমি যদি এখানে সবুজ কালার ক্যাপসিকামটা দিয়ে নিই তাহলে দেখছি যে এটা বেশ ভালোভাবেই সিল হয়ে থাকে। এভাবে আপনি আপনার ইচ্ছেমতো সুবিধামতো ক্যাপসিকাম, পেঁয়াজ এবং মাংস দিয়ে স্টিকগুলো বানিয়ে নিবেন।
আমি প্রায় সবগুলো স্টিক এখানে বানিয়ে নিয়েছি। আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। আমি এটা এভাবে সাজিয়ে নিয়েছি। আপনি আপনার ইচ্ছেমতো অন্যরকমভাবেও এটাকে সাজিয়ে নিতে পারেন। এখন আমি সাসলিকগুলোকে ভেজে নিবো। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং আমি এখানে দিয়ে নিচ্ছি প্রায় ২ টেবিল চামচের মতো সরষের তেল। ১ম এ আমি একটু সরষের তেল বেশি নিচ্ছি যেহেতু এটা আমি এটা আজকে চুলায় ভাজছি। এটা সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনারা গ্রিল প্যানে ভেজে নেন। আমার মনে হয় যে অনেকের হয়তোবা গ্রিল প্যান নেই। তো তারা ভাবতে পারেন যে গ্রিল প্যান ছাড়া কি এটা বানানো যাবে না? তো সেজন্য কিন্তু আজকে আমি নরমাল ফ্রাই প্যানে আপনাদেরকে এটা ভেজে দেখাচ্ছি। আমি প্রায় ৩-৪ মিনিট পর, পর এটাকে উল্টে দিব। এক পিঠ ওটা ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিব, নয়তো কিন্তু একটু পুড়ে যাবার সম্ভাবনা থাকবে এবং যতবার আমি উল্টে দিব ততবার আমি একটু আগে যে প্রিপারেশনটা বানিয়েছি সস এবং তেল দিয়ে সেটা কিন্তু সাসলিকের উপরে আমি এটাকে ব্রাশ করে দিব। এতে করে সাসলিকগুলো ভাজা হয়ে গেলে ওর উপরটা কিন্তু শুকিয়ে যেতে পারে। আমি যদি তেলগুলো ব্রাশ করে দিই তাহলে কিন্তু একটা জুসিনেস ভাব থাকবে। এভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এবং যতবার উল্টে দেব ততবারই কিন্তু আমি এখানে ব্রাশ করে দিব। ১ম দিকে মানে ভাজার ১ম দিকে আমি উপরের যে তেলগুলো ভেসে আছে সেই তেলগুলোই দিব। কিন্তু ভাজার শেষ দিকে গিয়ে আমি নিচের সসগুলোও কিন্তু এখানে একটু, একটু করে দিয়ে দিব। আমি একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এটা ভাজা হচ্ছে। আজকে আমার এই সাসলিকগুলো ভাজতে প্রায় ১৫ মিনিটের মতো সময় লেগেছিল। ১৫ মিনিট পরে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। পরিবেশন করার জন্য আমি সাসলিকগুলোকে একটি প্লেটে তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এর কত সুন্দর একটা কালার এখনো রয়েছে। নরমালি কোনো জিনিস ভাজার পর কিন্তু এর কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায়। বাট আমরা আজকে যে স্পেশাল প্রিপারেশন বানিয়েছি সস দিয়ে ওর জন্য কিন্তু এর কালারটা এখনো এতটা লাল হয়ে রয়েছে। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি ফিরে আসবো নতুন কোনো ভালো কোনো সহজ সুন্দর একটা রেসিপি নিয়ে আসার জন্য। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।